মুকুন্দ দাস পেশায় একজন গ্রাম্য ডাক্তার, ছোট ছেলে রঘুনন্দনকে নিয়ে সংসার ছিল তার। হরিবল। প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের জন্য রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগাতো। এই জগতে প্রসাদ ভোজী বৈষ্ণব আছে না, যারা সকালে উঠে আগে ভগবানের জন্য রান্না করে, এক গ্লাস জল খেলেও ভগবানকে আগে নিবেদন করে সেবা নেয়। হরিবল। ও মায়েরা, আজকে প্রভাতকালে সকালে ঘুম থেকে উঠেই ভগবানের জন্য কয়েকটা নারকেলের নাড়ু বানিয়েছে। নাড়ু বানিয়ে আস্তে ভগবানের জন্য নারকেলের নাড়ু বানিয়ে অনেক দূর রুগী দেখতে যেতে হবে, তাই ছেলেকে বলছে, খোকা আমার তো আজকে সময় হচ্ছে না, তা তুই আজকে এই ভোগটা ভগবানকে দিয়ে দিস। জয় রাধে। কি করলেন? মুকুন্দ দাসের ছেলে রঘুনন্দন, ওর মনে আনন্দ ধরছে না। কেন না, ভগবানকে সেবা দেব, ভগবানকে সেবা দেব, মনে আনন্দ ধরছে না। তাই কি করলেন? সকাল সকাল স্নান করে ওই মন্দিরের মধ্যে গিয়ে একটা থালা পেতে, তার মধ্যে নাড়ুগুলো দিয়ে, আসন পেতে, জল দিয়ে, তার মধ্যে তুলসীর পাতা দিয়ে চুপ করে ভগবানের বদন পানে চেয়ে আছে। ওর তো মনে বিশ্বাস ওটা ভগবান, মাটির পুতুল নয়, ওটাই সাক্ষাৎ ভগবান। অনেকক্ষণ তাকিয়ে আছে। মায়েরা, তোমরাও তো ভগবানকে সেবা দাও, মাটির পুতুল কি কখনো খায়? মাটির পুতুল কখনো খায়? চুপ করে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে যখন ভগবান আসছে না, তখন নয়নের জল ছেড়ে দিয়ে বলছি, গোবিন্দ প্রত্যেকটা দিন তো বাবার হাতে খাও, আর আজকে আমি তোমাকে খেতে দিয়েছি, খাবে না? বাবা তোমাকে যখন দিত তখন কত মন্ত্র তন্ত্র নিবেদন করে তোমায় দিত, কিন্তু কি মন্ত্র বলে যে তোমাকে নিবেদন করতে হয়, সেই মন্ত্রটাও তো আমি জানি না। ভগবান খেয়ে নাও। এত ডাকাডাকি সত্ত্বেও যখন ভগবান আসছে না, তখন এই মন্দিরে ফল কাটা বটি ছিল, সেই ফল কাটা বটিটা নিয়ে নিজের গলায় ধরে বলছে, ভগবান যদি এইবার এসে তুমি এই প্রসাদ গ্রহণ না করো, আমি তোমার সামনে আমি আমার জীবন বিসর্জন দিয়ে দেব। হরি হরি বল, হরি হরি বল, আমি তোমার সামনে আমার প্রাণ বিসর্জন দেব ভগবান। আর কি ভগবান থাকতে পারে? ওই মাটির পুতুল থেকে বেরিয়ে এসে রঘুনন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, রঘুরে, এই পৃথিবীর কোনো কিছু আমাকে হার মানাতে পারেনি, কিন্তু আজকে তোর ভক্তির কাছে আমি হেরে গেছি, যা আমাকে মাটির পুতুল থেকে বের হয়ে আসতে বাধ্য করেছে। কি এনেছিস দিয়ে? যখন ওই নাড়ুর থালাখানা ভগবানের হাতে দিয়েছে, একটা একটা করে নাড়ু তুলে নিয়ে ভগবান সেবা নিচ্ছেন। রঘুনন্দন থালার দিকে তাকিয়ে দেখে যার একটাই মাত্র নাড়ু পড়ে আছে। ভগবান যখন ওটাও তুলে নিয়ে মুখে দিতে যাবে, রঘুনন্দন পেছন দিক থেকে হাতখানা তুলে ধরে বলছে, দাঁড়াও, খেতে দিলে তো খাও না, আর খাওয়া শুরু করলে তুমি থামতেও চাও না, অন্তত একটা নাড়ু রেখে দাও যা আমি বাবাকে প্রসাদ হিসেবে দিতে পারি। ভগবান তখন ডেকে বললে, রঘুরে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব ভক্তরা তো আমাকে খেতে দেয়, খেতে দেয় রে, কিন্তু আজ তুই আমাকে যেভাবে খেতে দিলি রঘুরে, জগতে তোর মতো এমন করে আমায় কেউ ডাকে না। ও রঘুরে, জগতে তোর মতো মন করে
তোর মতো মন করে আমায় কেউ খাওয়ায় না রে। ওরে এমন নয়নের জল আর প্রেম ভক্তি দিয়ে জগতে তোর মতো এমন করে আমায় কেউ ডাকে না। জয় গৌর হরি হরি বল। নয়নের জল প্রেম ভক্তি দিয়ে তোর মতো এমন করে আমায় কেউ ডাকে ডাকে না রে। ও গোপীনাথ তুমি, গোপীনাথ তুমি খাও বলে এমন করে আমায় কেউ ডাকে না। ও গোপীনাথ তুমি, জয় গৌর হরি হরি বল। তুমি খাও বলে এমন নয়ন জলে আমার নয়ন জলে এমন নয়ন জলে আমায় কেউ ডাকে ডাকে না রে। ও গোপীনাথ তুমি বলে জগতে এমন করে আমায় কেউ ডাকে না রে। ও গোপীনাথ তুমি, রাধেশ্যাম তুমি খাও বলে এমন নয়নের জলে আমায় কেউ খাওয়ায় আমায় কেউ খাওয়ায় না রে। ওরে জনমের মতো ওরে সপে দিয়ে ও গোপীনাথ তুমি খাও বলে জনমের মতো সপে দিয়ে ও গোপীনাথ তুমি খাও বলে জনমের মতো সপে দিয়ে এমন নয়ন চলে আমায় কেউ ডাকে না রে। জনমের মতো সপে দিয়ে ও গোপীনাথ তুমি খাও বলে জনমের
সপে দিয়ে আমন করে আমায় কেউ খাওয়ায় না এমন নয়ন জলে আমায় কেউ ডাকে না। ও গোপীনাথ তুমি খাও বলে একবার বল হরি বল, হরি হরি বলে হরির মতো সপে দিয়ে বল হরি বল হরি হরি বলে হরির মতো বল হরি বল হরি হরি বলে আহা, ও গোপীনাথ তুমি তুমি খাও বলে যখন মুকুন্দ দাস ফিরে এলেন ঘরে, রঘু ভগবানকে সেবা দিয়েছিলি? বলে হ্যাঁ বাবা দিয়েছিলাম। তাহলে আমাকে প্রসাদ দে। বলে কি করে প্রসাদ দেব? তোমার গোপীনাথ সব খেয়ে নিয়েছে। বাবা চিন্তা করলেন হয়তো নিজে খেয়ে ফেলেছে, তাই ভয়ে মিথ্যা কথা বলছে। পরের দিন আবার দিয়েছে। ও মায়েরা, আবার রান্না করে ভগবানকে ভোগ দিয়েছে। সেদিনকার মতো গোপীনাথ সব খেয়ে নিয়েছে। বাবা ফিরে এলে বললো আমায় প্রসাদ দে। বলে কি করে প্রসাদ দেব? তোমার ভগবান সব খেয়ে নিয়েছে। হরি বল। মুকুন্দ দাস চিন্তা করলো আমার ছেলে তো মিথ্যা কথা বলে না, হয় মিথ্যা কথা বলছে আর না হলে সত্যি আমায় পরীক্ষা করে দেখতে হবে। কি করলেন? আজকেও সকালবেলা কয়েকটা নাড়ু বানিয়ে দিয়েছে ভগবানের সেবায়। দিয়ে সেদিন আর রুগী দেখতে যায়নি, যে দেখছে যে মন্দিরে বসে রঘুনন্দন কি করে, তাই জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। মন্দিরে জানালার ধারে গিয়ে দেখে যে রঘুনন্দন প্রথমে যত্ন করে একটা আসন পেতে, তারপর নাড়ু থালাখানা দিয়ে, এক গ্লাস জল দিয়ে, তার মধ্যে তুলসীর পাতা দিয়ে, গলায় কাপড়খানা দিয়ে, নয়নের জল ছেড়ে দিয়ে যখন ভগবানকে ডেকেছেন, ভগবান ওই মাটির পুতুল থেকে বেরিয়ে এসে রঘুনন্দনকে কোলের উপরে বসিয়ে আজকে একটা নাড়ু নিজে তুলে মুখে নেয়, আর একটা নাড়ু ভক্তের বদনে তুলে দেয়। এই দর্শন করে মুকুন্দ দাস আর থাকতে পারলো না। ও ছুটতে ছুটতে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে নিজের ছেলের চরণ দুখানা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রঘুরে, সারা জীবন ধরে ভগবানকে ভোগ জল তুলসী দিলাম, কোনদিন ভগবান আমার হাতে সেবা নিল না। আর আজকে তুই কি এমন ভক্তি দিয়েছিস যে ভগবান তোর হাতে সেবা নিল? জগতে তোর মতো ভক্ত আর হবে না। ওরে আয় আয় ভক্ত আমার, আমার বুকে আয় রে। একবার আয় ভক্ত আমার বুকে ওরে আমার বুকে আয় রে। আই ভক্ত অঙ্গ পরশ করে এই জনম ধন্য করি, এমন মধুর সঙ্গ আর ভাগ্যে হয় কি না হয়। ভক্তয়ঙ্গ পরশ করি জয় গৌর হরি হরি বল। পরশ করি জনম ধন্য করি। ওরে আয় 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 ভক্ত, একবার আয়া ভক্ত প্রেম সে বলে। আমার বুকে
নবদ্বীপের মাঝে হরিবল হরি নামের ডালি মাথায় করে নিয়ে, কৃষ্ণ নামের ডালি মাথায় করে নিয়ে জগতের জীবকে বললে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। এই নাম ছাড়া কলি জীবের আর কোনো গতি নাই। ও প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল। প্রেমানন্দে নেচে হরি বলে, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই এমন বন্যা দেখি নাই, ওই যে শুকনাতেও ডুবাই। এমন বন্যা দেখি না, সে যে শুকনাতে ডুবা। আসতে বন্যা হয় এদিকে, বন্যা হয়। এই বছর মনে হয় স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যা হয়েছিল সিলেট বিভাগ, সিলেট জেলাতে, তাই না? হরিবল। গত বছর আমরা টিভিতে বসে দেখেছি বাবা যে কি পরিমাণ বন্যা এই অঞ্চলে হয়েছিল। হরিবল। তাহলে এই দেখুন, বন্যা এলে যেমন উঁচু নিচু সব সমান করে ভাসিয়ে নিয়ে যায়, যাই তো? হরিবল। আর আমার মহাপ্রভু এনেছেন হরি নামের বন্যা, কৃষ্ণ নামের বন্যা। হরিবল। আর সেই বন্যা এনে জগৎ ভাসিয়ে দিয়েছেন, তাইনি? এই যে একটু আগে আপনারা নয়ন জলে ভাসছিলেন, এটা শুকনার মধ্যেও ডোবে। হরিবল। শুকনার মধ্যেও ভেসে যায়। তাই বলছে এমন বন্যা দেখি নাই, এই যে শুকনাতেও ডুবাই। এমন বন্যা দেখি নাই, সে যে শুকনাতে ডুবা। ও হরি বল বলে রে, ও যত পাপি তাপি। হরি বলে বল রে, যত পাপি তাপি। ও হরি বল বলে রে, যত পাপি তাপি। ও হরি বল বলে রে, যত পাপি তাপি। জগাই মাধাই পাপি ছিল, হরি নামেতে ভাষায় হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল। আনন্দ নেচে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে নেচে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল। হরি নামের বন্যা, সেই কৃষ্ণ নামের বন্যা নিয়ে আমার ভগবান আজকে শ্রীধাম